হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুগণ, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার গো, তাই গেলাম শিবনিবাস বাবার মাথায় জল ঢালতি। সাথে কে গিলো জানো আমার দোসর, সব জায়গাতেই তারে আমি ধৈর্য বেঁধে নিয়ে যাই। আর সে হাসে আমার ইস্যু বোন, ওই দেখো চলেই এসে বাড়ি। তোমাদের মানুমাসিরও যাওয়ার কথা ছিল, কিন্তু তারে আর নিয়ে যেতে পারলাম, কারণ তার বাড়িতে এখন অনেক কাজ। মানুমাসির শাওরিটা বিরাট অসুস্থ কিনা। যাই হোক, দেখো আমরা নৌকার ধারে চলে এসেছি। এইবার এই পার থেকে ওই পারে যেতে হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে তো একটা বাঁশের ব্রিজ থাকে, সেইটা কোথায় গেল? আর বইলো না, এত বৃষ্টি হইয়াছে চারিদিক ডুবে গিয়েছে। তাই বাঁশের ব্রিজ খুলে এখন নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া হচ্ছে, ওপার থেকে এই পারে আসা হচ্ছে। আমরা তো দৌড়াতে দাপাতি চলিয়ে গেলাম, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি নাইন দিতে পারবো। 7টার আগে গিয়েও জানো কোথায় নাইন দিতে হয়েছে? সেই বাগান ছাড়িয়ে একখানা রাস্তা আছে, সেই রাস্তার একদম শেষ প্রান্তে। মানে কি বলবো তোমাদের, আমি জানতাম না বাগানটা পেরিয়ে আবার ওইদিকে আবার রাস্তাও। কিন্তু মন্দিরের মধ্যে ঢুকার পরে আমি আর ভিডিও করতে পারিনি। এই যে ভিডিওটা দেখছো, এটা আগের বারের ভিডিও। এই ভিডিওটার সাথে ওই ক্লিপটা একটু জুড়ে দিলাম, নাইলে এত নাইন দেওয়ার পরে তোমাদের সাথে যদি শিব ঠাকুরই না দেখাতে পারলাম, তাহলে আর ভিডিওটা কিরম হলো বলো? ভিডিও করতে দেয় না গো। আগের বার যাও বা দিয়েছিল, এবার তো একদম করতে পারি। দ্বিতীয় সোমবারে এই অবস্থা, তৃতীয় চতুর্থ সোমবারে যে কি হবানি। মানে শিব ঠাকুরের ওকে নে আমাদের এক সেকেন্ড দাঁড়াতে দিইনি। দুধ গঙ্গা জল ঢালতেই নামিতেছে হাত ধরে। একটু যদি ভালো করে পুজোয় না দিতে পারলাম, তাহলে কি ভালো নাগে বলো দিনি? যাই হোক, অত বড় নাইন দিয়ে বাবার দেখা পেয়েছি এই অনেক। তারপরে ওইখানেই দেখছি ছোটখাটো বেশ দোকানও বসেছে, মানে ছোটখাটো একটা মেলা বসে গিয়েছে। এই যে নাইনটা দেখছো, এইটা 4 ভাগের 1 ভাগও না, এর পেছনে অনেক বড় নাইন আছে। যাই হোক, চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখে শুনে ওই নয়টা শিব ঠাকুরের কাছে গিয়ে রামসীতা মন্দিরে গিয়ে একটু আরতি করে, তারপরে চারিদিকটা একটু ঘুরে মেলার থেকে এইটা ওইটা জিনিস কিনে তারপর বাড়ি যাবো। এই দেখো গাইজ, এই ডুগডুগিটা আমি আমার বাড়ির শিব ঠাকুরের জন্য কিনেছি। এই মেলায় আসলে যে কত রকমের জিনিসপত্র দেখা যায়, এই মূর্তিগুলো খুব পছন্দ হচ্ছিল জানো তো। আর এই পুতুলগুলো দেখলে না চোখ সরানো যায় না। এই যে কি সুন্দর কানের গুলো সাজানো। যাই হোক, জল ঢালাও হয়ে গেল, সব দিকটা একটু ঘোরাও হয়ে গেল। এবার বাড়ির দিকে যাই। এই দেখো, আমি এই 5 রকম ফল কিনেলাম, আর কিনেলাম এই সন্দেশ মিষ্টিগুলো। এইগুলো দিয়ে আমি পুজো দিয়ে প্রসাদ বানিয়ে বাড়ি এসে দেখছি তোমাদের মানুমাসি আমার জন্য লুচি ভাজছে। তা আমি বললাম ঠিক আছে, তুমি ফুলকো লুচি ভাজো, আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর বানিয়েলো এই সাদা আলুর তরকারি। এই তরকারিটাতে কিন্তু হলুদ দেওয়া নেই, আর খেতে হয় একদম দুর্দান্ত। তোমরা যদি এই আলুর তরকারির রেসিপি চাও, তাহলে কমেন্টে জানিও।